ব্র্যাক, ক্যাম্পি, প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনাল, রুম টু রিড, কারিটাস, আরও এরকম 19টি অর্গানাইজেশন আজকে প্রেজেন্ট ছিলেন, তাদের সাথে আমরা আলোচনা করেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা উদ্যোগ নিতে চেষ্টা করছি লোকাল কমিউনিটিকে আরো এঙ্গেজ করবার জন্য। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে লোকাল কমিউনিটি ঠিক তাদের আপন ইনস্টিটিউশন হিসেবে একটু কম দেখার একটা প্রবণতা থাকে, যার জন্য সরকারি প্রাথমিকের প্রতি এলাকাবাসীর যে একটা সহানুভূতি বা একটা কেয়ার থাকতে পারে, সেটা অনেক জায়গায় মিসিং। তো এটা তৈরি করবার জন্য আমরা কমিউনিটি এঙ্গেজমেন্টের জন্য যে কাজগুলো করা শুরু করেছি, আমরা মূলত দুটো আঙ্গিকে কাজ করতে চেষ্টা করছি। একটা হলো সব গার্ডিয়ানদের, সব পেরেন্টসদেরকে ইনক্লুড করা, যদিও আমাদের পেরেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন পিটিএ প্রত্যেকটা স্কুলেই থাকে। তারপরও একটা আলাদা করে পেরেন্ট সার্কেল, মানে গার্ডিয়ান সার্কেল একটা তৈরি করা, যেখানে প্রত্যেক মাসে ওই প্রত্যেকটা ক্লাসের গার্ডিয়ানদের কিছু দায়িত্ব থাকবে স্কুলের সাথে ইনক্লুশনের। সো বাচ্চাদের জন্য একটু খেলনা তৈরি করে দেওয়া, বাচ্চাদের শিশুদেরকে ক্লাসে গল্প বলতে আসা, তাদেরকে বাইরে গার্ডিয়ানদের যে ওয়ার্ক প্লেস আছে, কর্মক্ষেত্র আছে, সেই জায়গায় নিয়ে যাওয়া। এই ধরনের এঙ্গেজমেন্টগুলো একটা মান্থলি বেসিস আমরা ক্লাসরুমে এনকারেজ করতে চাই, যেন গার্ডিয়ানরা আরো ইনভলভ হয়। একই সাথে স্কুল লেভেলে এলাকাবাসীদের সাথে আমরা একটা স্কুল বন্ধু আপনার কমিটির মতো আমরা করতে চাই, যেটাকে আমরা এই মুহূর্তে বলছি স্কুল বন্ধু রেজিস্টার, যেটার মাধ্যমে এলাকায় যারা আপনার আরো রেসপেক্টেবল জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা আছেন, তারা আপনার রিলিজিয়াস ইনস্টিটিউশনের কর্ণধার হতে পারেন, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল হতে পারেন, পুরনো শিক্ষক হেডমাস্টার হতে পারেন, বাট এলাকায় সবার বা এলাকার নির্বাচিত প্রতিনিধিরা হতে পারেন, তাদেরকে স্কুলের বন্ধু হিসেবে ইনক্লুড করা। এগেন এনাদেরও মান্থলি কিছু অ্যাক্টিভিটি থাকা, সহযোগিতা করা, স্কুলের সাথে সম্পৃক্ত থাকা। এই আঙ্গিকে আমরা কি করতে চেষ্টা করছি, সেটা আমাদের এই যে আজকে যে 19টি আমাদের অর্গানাইজেশন ছিল যারা মাঝে মধ্যে আমাদের সাথে কাজ করেন, শিক্ষা ক্ষেত্রে তারা দশকের পর দশক কাজ করে যাচ্ছেন, অবদান রেখে যাচ্ছেন, তারা কিভাবে কমিউনিটি এঙ্গেজমেন্টের জন্য কাজ করেছেন, আমরা যে জিনিসগুলো করতে চেষ্টা করছি তারা এই জিনিসগুলোকে কিভাবে দেখছেন, কি মনে করেন, এইটার ইন্টারাকশনের জন্য আজকের মিটিংটা করা। এবং আমরা মোটামুটি আপনাদেরকে বলতে পারি যে 19টি অর্গানাইজেশন আমরা বসেছি, তারা বিগত দশকগুলোতে অনেক ভালো ভালো কাজ করেছে, এবং তাদের অনেক কাজের সাথে আমরা যেটা করতে চেষ্টা করছি আমরা অনেক মিল খুঁজে পেয়েছি। ওনারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং ওনারা আমাদেরকে শক্ত আস্থা দিয়েছেন যে আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য যখন কাজ করব, আমাদের সাথে অতপ্রুতভাবে ওনারা কাজ করবেন, ওনারা সহযোগিতা করবেন। সো আমরা আজকের মিটিং এর রেজাল্টস নিয়ে খুবই উৎসাহিত এবং আনন্দিত। দুটো জিনিস আছে, মানে সোফার যেগুলো আইডেন্টিফাইড, অবভিয়াসলি আমরা আরো অনেক কাজ করছি, অন্য জিনিস আর কিছু থাকলে সেগুলো আইডেন্টিফাই করার, বাট সোফার যে দুটো জিনিস আইডেন্টিফাইড, একটা হলো কিছু সংখ্যক শিশুরা স্কুলে আসছেন না, সেটার সংখ্যা খুবই অল্প, ম্যাক্সিমাম রেঞ্জ হতে পারে হয়তো অ্যারাউন্ড আপনার 10 to 16%, ম্যাক্সিমাম। যদিও আমরা বেশিরভাগ জায়গায় দেখছি, আমাদের আন্দাজ হলো যে মোর রিয়েলিস্টিক হলো অ্যাবাভ 95% স্কুল প্রেজেন্স। সো হয়তো 5% বা এর কম আসলে স্কুলে যাচ্ছে না। তো এদেরকে ইনক্লুড করা, এটা হলো এক। আর দ্বিতীয় হলো প্রাইমারি শেষ হতে হতে আমরা দেখছি একটা সংখ্যক, এগেন অ্যারাউন্ড 10 to 16%, 10 থেকে 16% তারা স্কুল সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। সো তাহলে ছোট একটা অংশ আছে যারা প্রথমেই আসছে না, এবং আরেকটু বড় বাট অত বড় না একটা অংশ আছে যারা ঝরে পড়ে যাচ্ছে। এটা অ্যাড্রেস করবার কাজ আমরা করছি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ওই যে আউট অফ স্কুল যেন 0% হয়, একদম জিরো। আউট অফ স্কুল জিরো করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। মিড ডে মিল, যেন পুষ্টিকর খাদ্য প্রত্যেক দিন প্রাথমিক শিক্ষার্থীরা পায়। স্কুল ইউনিফর্ম, যেটা আমরা আশা করছি এই মাসেই আমরা প্রথম পাইলটটা করব। একই সাথে স্কুলের শিক্ষার্থীদের জন্য আরো অনেক সুযোগ সুবিধা। একই সাথে লার্নিং উইথ হ্যাপিনেস, লার্নিং উইথ জয়, সো থ্রু প্লে। আজকেও আমরা এই যে 19টি অর্গানাইজেশনের সাথে আলোচনা করেছি, এখানে কিভাবে টয়েস দেওয়া যেতে পারে, মানে খেলনা, শিক্ষণীয় খেলনা, সায়েন্স টয়েস, ম্যাথস টয়েস দেওয়া যেতে পারে। ব্র্যাক থেকে শুরু করে আরো কিছু অর্গানাইজেশন আছে যারা ইতিমধ্যে এগুলো দিচ্ছেন, এগুলো আমরা বৃহত্তর আকারে দেশব্যাপী কিভাবে দিতে পারি, সো দ্যাট শিক্ষার্থীরা স্কুলে, সো তারা ইউনিফর্ম পাচ্ছে, তারা পুষ্টিকর খাদ্য পাচ্ছে, তারা স্কুলে আসছে, এসে তারা খেলার মাধ্যমে শিখতে পারছে, সো আবার মজা পাচ্ছে, মজা পেয়ে আনন্দের জন্য তারা স্কুলে আরো বেশি রয়ে যাচ্ছে। এরকম অনেক ধরনের উদ্যোগ আমরা নিচ্ছি, যার মাধ্যমে আমরা ড্রপ আউট লেভেল প্রাথমিক অ্যাটলিস্ট একদম জিরোতে নিয়ে আসতে চেষ্টা করছি। গত 5 বছরে কয়েক শতাংশ কমেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু।
কয়েক শতাংশ কমা, এটা আমাদের কনসার্ন হওয়া উচিত না। আমাদের কনসার্ন হওয়া উচিত কোয়ালিটি অফ এডুকেশন। একটা শিক্ষার্থী প্রাইভেটে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, পাবলিকে যাচ্ছে, এটা মাথা ব্যথা না। মাথা ব্যথা হলো এই শিক্ষার্থী সঠিক শিক্ষা পাচ্ছে কিনা। এবং সেই জায়গা থেকে আমরা এখন কাজ করছি ইউনিফর্ম রেগুলেশন আনবার। সো প্রাথমিক মানে সরকারি প্রাথমিকের মান যেমন আমরা উপরে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি, একই সাথে বাকি আশেপাশের কেউ যেন নিচু মানের শিক্ষা প্রদান করতে না পারে, সেই রেগুলেশনের জন্য আমরা কাজ করছি। সো এগুলো সামনে আপনাদের সাথে আলোচনা হবে, আপনাদের জন্য নিয়ে আসবো। ইতিমধ্যে অ্যাডভাইজারি কমিটিস ফর্ম করা হয়েছে যা এগুলোর উপরে কাজ করছে। সো ইনশাআল্লাহ যখনই, যেমন আজকেও একটা আমাদের একটা আলোচনায় বসেছিলাম কমিউনিটি এঙ্গেজমেন্ট, সো এরকম যখনই আমরা ওগুলো আপনাদেরকে জানানোর জন্য আরো প্রস্তুত হয়ে যাব তখনই আপনাদের জানাবো। বাট আপনারা নিশ্চিত থাকতে পারেন যে 2028-এর ভেতরে আমরা একদম ইউনিফর্ম রেগুলেটরি একটা আমব্রেলার মধ্যে সকলকে নিয়ে আসার কাজ করছি। ফার্স্ট এন্ড ফরমোস্ট, যদিও আজকের আলোচনা ওনাদের সাথে পিওরলি কমিউনিটি এঙ্গেজমেন্ট নিয়ে ছিল, অন্য কিছু নিয়ে না। আমরা ইস্যুস কনফিউজ করতে চাই না। শিক্ষা অনেক বড় পরিধির কাজ এবং এখানে অনেক বড় বড় ইস্যুস আছে। তবে নৈতিক শিক্ষা, এটা এর আগে আমরা পরিষ্কার করেছি এবং শুধু আমরা না, মাননীয় প্রধানমন্ত্রী খুদ পার্লামেন্টেও পরিষ্কার করেছেন যে নৈতিক শিক্ষা আমরা বড় দাগে কারিকুলামে নিয়ে আসছি। প্রাথমিকের বাইরেও নিয়ে আসছি, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেহেতু প্রাথমিকের দায়িত্বে আছি, মানে বড় দাগে আমরা নৈতিক শিক্ষা প্রাথমিকে নিয়ে আসছি। সো রিলিজিয়াস ভ্যালিউজ, ফ্যামিলি ভ্যালিউজ, আপনার সিভিক ভ্যালিউজ, এগুলো বিশাল অংশ, মানে বিশাল গুরুত্বপূর্ণ অংশ হবে টোটাল প্রাথমিক শিক্ষার।